নানা জল্পনা শেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটির শহরে হামলা চালিয়েছে তারা। পশ্চিম এশিয়ার এই দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। তবে প্রশ্ন হচ্ছে, হামলার জন্য কেন ইস্পাহান শহরটিকে টার্গেট করল ইসরায়েল? আরও জানাচ্ছেন এসআই রাজ। প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানকার একটি বড় বিমান ঘাঁটির পাশাপাশি বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায়ও এ হামলা করা হয়েছে বলে জানা গেছে। তবে ইস্পাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদে আছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি। গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান। ইরানের সেই হামলার জবাব দেওয়ার ঘোষণা ইসরায়েল আগেই দিয়েছিল এবং এরপর থেকে ইরান উচ্চ সতর্কতায় ছিল। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান শহরের উত্তর পশ্চিমে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি এই নিউজ এজেন্সি। তবে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন হামলার জন্য ইরানের ইস্পাহান শহরকেই টার্গেট করেছে? বিবিসি বলছে, ইরানের এই শহরটিকে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয় এবং এখানে সামরিক গবেষণা ও উন্নয়নের স্থাপনা এবং সামরিক ঘাঁটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতঞ্জ সহ ইস্পাহান প্রদেশে বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা অবস্থিত। এটি ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে প্রায় 4 ঘন্টার পথ অর্থাৎ 350 কিলোমিটার দূরে অবস্থিত ইস্পাহান শহরটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক বিমান ঘাঁটির আবাসস্থল। এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্সও রয়েছে। এ কারণেই হয়তো হামলার জন্য ইসরায়েল এই ইস্পাহান শহরটিকে বেছে নিয়েছে। এদিকে ইসরায়েলের হামলার খবরের মধ্যে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ইরান বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রকে উদ্ধৃত করে আল জাজিরা বলেছে, বেশ কয়েকটি ছোট ড্রোন নামিয়ে আনা হয়েছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত বলেননি। এর আগে গত শনিবার ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 300-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে ইসরায়েলের সরকার ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা বলে আসছিল। ইরানের সেই হামলার জবাবেই ইসরায়েল এই হামলা চালালো বলে মনে করা হচ্ছে। এসআই রাজ, এটিএন নিউজ।